ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা 3ds ম্যাক্সে একটি সিম্পল টেবিল ক্রিয়েট করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ ডান দিকে যে টুল বক্সটি রয়েছে, এখানে বক্স যে অপশনটি রয়েছে, প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটি সিম্পল বক্স ক্রিয়েট করব। তো এখানে আমরা যে বক্সটি ক্রিয়েট করব সেটি আমরা পার্সপেক্টিভ যে ভিউ আছে এই ভিউতে ক্রিয়েট করব। তো আমি প্রথমে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এবার হাইট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এখানে বক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এবার বক্সটির যে প্যারামিটার আছে এটিকে আমরা সেট করে নেব। এখানে যে মডিফাই ট্যাব রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বক্সটির লেন্থ, উইথ, হাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা এখানে এটিকে লেন্থ, উইথ এবং হাইট সেট করে নেব। তো লেন্থ রাখবো আমি এখানে 4 ফিট, ট্যাব প্রেস করলাম। এবার উইথ রাখবো আমরা এখানে 2 ফিট বাই হাইট রাখবো 2 ইঞ্চি। তো আমাদের এখানে 4 ফিট বাই 2 ফিটের একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে, যেটির থিকনেস হলো 2 ইঞ্চি বা 2 ইঞ্চি থিকনেস। অল্ট ডাব্লিউ প্রেস করে আমরা এই ভিউটিকে বড় করে নিচ্ছি। এবার এখানে এই বক্সটির যে পজিশন আছে এটি আমরা সেট করে নেব। পজিশনটি আমরা এখান থেকে x0 এবং y0 রাখবো এবং হাইট এখানে 0 থাকবে। তো এর যে লেগ বা এর যে পায়া হবে সেগুলোকে আমাদেরকে প্রথমে ক্রিয়েট করতে হবে। তো এর লেগ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখানে যে টপ ভিউ আছে টপ ভিউটিকে আমরা জুম করে নেব অল ডাব্লিউ প্রেস করে। তো এবার আমরা এখানে একটি বক্স ক্রিয়েট করব। এবার এই বক্সটির আমরা এখানে প্যারামিটার সেট করে নেব। এটিকেও আমরা এখানে রাখবো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এবং বক্সটির হাইট রাখবো আমরা 18 ইঞ্চিস। তো এখানে যে বক্সটি আমরা ক্রিয়েট করলাম এটির পজিশন আমরা সেট করব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটিকে বলা হয় গিজমো। তো এটি অন করার জন্য ডাব্লিউ প্রেস করতে হবে। তোমরা যে কোনো অবজেক্টকে যদি কোনো সাইডে মুভ করাতে চাও তাহলে সেই অবজেক্টটিকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করবে, তাহলে এখানে গিজমোটি অন হয়ে যাবে। এবার এটিকে আমরা অ্যালাইন করে নেব। তো এবার আমরা আবার পার্সপেক্টিভ ভিউটিকে জুম করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি ঠিকভাবে অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট ভিউটাকে জুম করব। এখানে ক্লিক করে আমরা এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমরা টপ ভিউটিকে জুম করে নেব। জুম করে তো এখানে দেখতে পাচ্ছ যে এটিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এখন মোটামুটি হয়ে গেছে অ্যাডজাস্ট করা। তো এবার আমরা এই যে বক্সটি আমরা এখানে ক্রিয়েট করলাম এই বক্সটিকে আমরা কপি করে নেব। তাই জন্য এটিকে সিলেক্ট করে এবার আমরা শিফট কি প্রেস করব। শিফট কি প্রেস করে ধরে রেখে এটিকে আমরা ড্র্যাগ করব, তাহলে এটি কপি হয়ে যাবে। এখানে আমরা কপি অপশনটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এর পজিশনটি আমি একটু নিচের দিকে করে দিচ্ছি। তো এখানে যে বক্সগুলি আমি ক্রিয়েট করছি বক্সগুলিকে ম্যানুয়ালি আমরা সেট করে নেব। এখন এখানে যে বক্সগুলি আমি ক্রিয়েট করলাম এই বক্সগুলিকে আমি আরও দুটো কপি করব। সেই জন্য আমি এখানে প্রথমে সিলেক্ট করব। প্রথম বক্সকে সিলেক্ট করার পরে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে আবার এখানে প্রেস করব। এবার আমরা শিফট কি প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করব, তাহলে দেখতে পাবে যে এটি কপি হয়ে গেছে। ওকেতে ক্লিক করব। আমরা ম্যানুয়ালি বক্সগুলিকে আমরা একটু রিসাইজ করে নিচ্ছি, মানে এর পজিশনটি একটু ঠিক করে নিচ্ছি।
অল্ট ডাব্লিউ প্রেস করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে টেবিলটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো পার্সপেক্টিভ ভিউটিকে আমি যদি জুম করি তাহলে দেখতে পাবে যে টেবিলটা এখানে উল্টো রয়েছে। তো এটিকে আমরা কীভাবে ঠিক করব, এটি ঠিক করার জন্য প্রথমে আমরা এটিকে পুরো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে যে টগেল কি দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল স্ন্যাপ টগেল, এর উপরে রাইট ক্লিক করবে। এখান থেকে যে অ্যাঙ্গেলের যে ভ্যালুটি রয়েছে এটিকে 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি রাখার পরে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এবার আমরা কিবোর্ড থেকে ই বাটন প্রেস করব। ই প্রেস করার পরে এই অপশানটিকে অন করে নেব। অন করার পরে এখানে যে দেখতে পাচ্ছ যে ইয়েলো কালার যে ব্লিঙ্ক করছে এটিকে জাস্ট এরকমভাবে ড্র্যাগ করে ঘুরিয়ে দেবো। তাহলে দেখতে হবে যে টেবিলটি যে পজিশান সেটি সঠিক হয়ে যাবে বা টেবিলটির পজিশান সোজা হয়ে যাবে। তো এবার অল্ট ডাব্লিউ প্রেস করে আমরা এটিকে আরেকটু ঠিক করে নেব, একটু রিসাইজ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে টেবিলটি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো একদম পারফেক্ট দেখাচ্ছে এটিকে। আমি যে এখানে এই ড্রয়িংটি ক্রিয়েট করলাম তো এটিকে আমি ম্যানুয়ালি করলাম এবং আরেকটি উপায় আছে, সেটি হলো আমরা এডিটেবল পলি ইউজ করেও আমরা এই ধরনের টেবিল ক্রিয়েট করতে পারি। তো সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটিকে জাস্ট আমি সাইডে মুভ করে রাখছি। তো এখন আমরা চলে আসবো এখানে টুল বক্সে। এবার আমরা এখানে আবার একটি বক্স ক্রিয়েট করব। বক্সের মেজারমেন্টটি আমরা ওই একই রাখবো। লেন্থ এখানে 4 ফিট বাই 2 ফিট এবং থিকনেস রাখবো আমরা এখানে 2 ইঞ্চি। এন্টার প্রেস করব। পজিশনটি 0 0 করে দিচ্ছি। তো এখানে আমরা যে বক্সটি এখন ক্রিয়েট করলাম, বক্সটি ক্রিয়েট করার পরে আমরা এটিকে সিলেক্ট করব বা এখানে এবার ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনভার্ট টু এডিটেবল পলি যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই বক্সটি এডিটেবল পলিতে কনভার্ট হয়ে যাবে এবং এখানে আরও অনেকগুলি অপশান এখানে শো করবে। তো এখন আমরা এখানে কিছু সেগমেন্ট ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা চলে যাব এখানে এডিট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করার পরে সুইফট লুপ নামে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে এরকম লুপ ক্রিয়েট করব। এখানে একটা লুপ দিলাম, এখানে একটা, এই দুটো। তো এরকমভাবে আমরা লুপ দেব। দেওয়ার পরে আমরা এবার এখানে যে টপ ভিউটি আছে টপ ভিউটিকে আমরা জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এবারে এখানে যে লুপগুলি আমি ক্রিয়েট করেছি এগুলিকে আমরা এর পজিশনগুলিকে আমরা একটু ঠিক করে নেব। তো সেটি করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভার্টেক্স যে অপশানটি রয়েছে ভার্টিক্স, এই ভার্টিক্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এর পজিশনগুলি একটু ঠিক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে গ্যাপটা অনেকটা বেশি রয়েছে, এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এদিকে নিচের দিকে প্রেস করব। তো এখানে যে পায়াগুলো এখানে ক্রিয়েট হয়েছে এগুলি দেখতে পাচ্ছ 4টে পায়া, সেম মেজারমেন্ট রয়েছে। তো এই ভিউটিকে আমরা ক্লোজ করে দিলাম। পার্সপেক্টিভ ভিউটিকে জুম করব। এবার আমরা এখানে পলিগন যে অপশানটি আছে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই পলিগনগুলিকে সিলেক্ট করব। কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এগুলিকে সিলেক্ট করতে হবে। তো পলিগনগুলি সিলেক্ট করার পরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ যে এক্সট্রুড নামে একটি অপশান রয়েছে। এখানে তার পাশে যে একটি বক্স রয়েছে স্কোয়ার বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে আমরা এখানে পায়াগুলির যে লেন্থ হবে সেটি এখানে দেব 1.5 এখানে, বা 1.5 ফিট মানে এখানে 18 ইঞ্চিস। এবার আমি ওকেতে ক্লিক করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি পলিগন ইউজ করে কিভাবে এই টেবিলটি ক্রিয়েট করলাম।
এই এজ ফেসেসটিকে আমি অফ করে দিচ্ছি। তো এবার আমরা এডিটেবল পলি যে অপশানটি আছে এটিকে ক্লোজ করে দেবো। তো এটিকে আমরা রোটেট করে নিচ্ছি। তো রোটেট হয়ে গেছে। এবার এই পজিশনটি আমরা একটু ঠিক করে নেব। তো আমরা চলে যাব ফ্রন্ট ভিউতে, এটিকে জুম করে নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে আমি যে দুটি টেবিল ক্রিয়েট করেছি, এই দুটি টেবিল একদম পারফেক্টভাবে ক্রিয়েট হয়েছে। তো প্রথমে যে টেবিলটি আমি ক্রিয়েট করলাম এটি উইদাউট এডিটেবল পলির সাহায্যে আমি ক্রিয়েট করেছি, এবং এখানে যে আরেকটি টেবিল ক্রিয়েট করলাম এটি উইথ এডিটেবল পলি অপশন ইউজ করে আমি ক্রিয়েট করেছি। সো ফ্রেন্ডস, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা খুব সহজেই এই ধরনের টেবিল 3D Max এ ক্রিয়েট করতে পারবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে, এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।